আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। গতকালকে হসপিটালে ছিলাম সারাদিন। সেখান থেকে আসার পরে ওই যে বলছিলাম যে আমার চোখে রোদ লাগছে, তো ওই রোদ লাগার কারণে রাতে আমার প্রচুর মাথা ব্যথা করছে, মানে আনলিমিটেড মাথা ব্যথা যেটা বলে ওরকম আর কি, মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। তো মাথা ব্যথার কারণে রাত্রে আমার ঘুম ভালোই হয়েছে, কিন্তু একটু অস্বস্তি ফিল হয়েছে। তো সকাল থেকেও আবার গতকালকে ওই হসপিটালে ছিলাম, না খাওয়া অবস্থায় ছিলাম, তারপরে অনেক বেশি পানি খেয়েছিলাম। তো রাতে আবার আমি তেমন কোনো খাবার টাবার খাইনি, না খেয়েই ঘুমিয়ে গেছি। রাতে ভমিটিং হয়েছে, তো ওগুলোর পরেও মানে অনেক বেশি সমস্যার মধ্যে ছিলাম আর কি। তো সারা রাত যেভাবেই গেছে, তো সকালবেলা একটু মানে অসুস্থ ফিল করতেছি আর কি। কথা আমি আওলায় যেতেছি, মানে আমার ওই এনার্জিটুকু নেই যে আমি ঠিকভাবে কথা বলবো। সকালে উঠছি, ওঠার পরে আমি নীরবকে আর ওর আব্বুকে কাজ ভাগ করে দিয়েছি। নীরবকে বলছি যে তুমি ঘরোয়া যে টুকিটাকি ঘর গোছানোর কাজগুলো এগুলো তুমি করো, আর রান্না বান্নার দায়িত্ব আমি যতটুকু পারবো অতটুকু করব, কিন্তু আমার সাথে হাত পাঠাতে হবে। এখন আমার ঘরের পরিস্থিতি হয়েছে, আমার হাজব্যান্ড কাজের বাহানা দিয়ে বাইরে চলে গেছে, মানে সে বাইরের কাজটা ভাগ করে নিছে। নীরবকে বলছে ঘর সাফ সাফাই করার জন্য, সে ঘরের কাজ ফ্লোর সাফাই করবে এটা বলছে, আর নীরবকে রান্নার দায়িত্ব দিছে। আর নীরব ওর আব্বুকে বলছে আমি গতকালকে ভাত রান্না করে রাখছি, ওগুলো কোথায় গেছে? ও গতকালকে রান্নার হিসাব চাইতেছে। তো ও চলে গেছে আমবাগান। তো ওরা দুইজনেই মোট কথা ঘর থেকে চলে গেছে। এখন আমি অসুস্থ, আমি যতটুকু পারবো ততটুকু করব, বাকিটা তো করতেই হবে। দেখা যাবে ওরা কি কি কাজ করে, দেখাবো সবগুলো। এই হয়েছে তাহাদের বাপ ছেলেদের ফাঁকিবাজি কাজ। মানে আমি কাজের কথা বলছি, পড়া আছে বললে একটু টেবিলে বসছে। এখন যখন দেখছে আম্মু কাজে রানিং হয়ে গেছে, আস্তে করে সামনের রুমে যেয়ে টিভি দেখতেছে। আর আমার মিস্টার তো বাইরে, এখন যতক্ষণ তো রান্না না হবে বাসায় ঢুকবে না। এই যে এখন ডাল রান্না করবো। আর করিস না বাবা, অর্ধেকটা মূলা ছিল, তো মূলাটা ভাবলাম যে মূলাটা দিয়ে ডাল রান্না করি আর মাছ রান্না করি। ডালে টমেটোও দিয়ে দিচ্ছি, এর পাশে চুলায় মাছ ফ্রাই দিতেছে। আর এগুলো হচ্ছে আমার গাছের বেগুন, এগুলো দিয়ে আমি স্পেশাল বেগুনি বানাবো। আর এখানে কাতলা মাছ দিয়ে বেগুনি রান্না হয়ে গেছে। তো ঝোলটা হালকা হালকা রাখতেছি, বেশি একটা রাখতেছি। আর এইদিকে আমার ছেলে নুডলসের জন্য পানি গরম দিচ্ছে। আগে ও কাঁচা পানি ইউজ করছিল, তো আমি আবার নুডলসগুলো নামাই রাখছি। এখানে গরম পানি হয়ে গেছে, এখন নুডলস সিদ্ধ করে নেব। এই যে এখানে নুডলসগুলো আমি উঠে রাখছিলাম পাতিল থেকে। আর এই চুলের তরকারি হয়ে গেছে, এখন তরকারি নামাই ফেলবো আর ছেলেকে দোলগুলো খালি করে দিয়ে দিব। আর এখানে আমার ছেলের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, ও কীভাবে কী রান্না করবে আমার জানা নেই। বাসায় কাঁচামরিচ নেই, তাই শুকনো মরিচ রাখছে চিলি ফ্লেক্সের জন্য। আর গাছের বেগুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি, এখন বেগুনের ব্যাটার বানিয়ে নেব। বেগুনির ব্যাটার বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। যখন ওরা আসবে তখন আমি গরম গরম ফ্রাই করে দিব। বাসায় মেহমান আসবে, জামাইরে বলছিলাম আমার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে দাও। আমার সকালবেলা আমি বিছানার চাদর উঠাই রাখছি ধোয়ার জন্য, তো আমি আর বিছাইতে পারিনি কাজের জন্য। সে চাদর বিছিয়েছে, কিন্তু খাতা বালিশগুলোর কি অবস্থা করে রাখছে। কি বলছো আবার বলো, বলো। এখন স্ট্যাচু হয়ে গেছে কেন বলো? জামাইরে খাড়াইতে মজাই লাগে। কই খাড়াইলাম? জামাই কোন দিক দিয়ে খাটলো? জামাইরে একটা বলি আরেকটা করে, সে তো সবসময় উল্টা কাজ করে। একটা খাটানো বলে। ছেলে এত কষ্ট করে নুডলস বানাইছে, মেহমান আসবে বলে আসে নাই, তো মেহমানের জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমরা এটা খাইয়ে নেব। আমার হাজব্যান্ড আবার দোকানে চলে যাবে বলতেছে, আমাকে একটু দাও। তো ভাবলাম যে ওর সাথে সাথে আমি একটু খাই, বলে ঠান্ডা হয়ে যাওয়াতে একটু কেকের মতো জমাট বাঁধিয়েছে। আর আজকে ভিডিও ওরকম লম্বা করতে পারিনি আমি, শর্ট ভিডিও হবে। তো সবাই যারা যারা ভিডিওটি দেখবেন একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই নাও তোমারটা রেডি, সাথে আমারটাও রেডি। এই দেখো কাটা কাটা চামচ দিছি, তোমার মতো অন্য চামচ দিয়ে নেই। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।